ঢাকা থেকে মাত্র ১ ঘন্টা দূরে ডে আউট করার জন্য অ্যাস্থেটিক অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি একটা প্লেস। জায়গাটা শুধু অ্যাস্থেটিকই না, এখানে বাঙালিয়ানার একটা ছোঁয়া পাওয়া যায়, যেখানে চাইলে আপনি বোট রাইডিং করতে পারেন, কটেজে থাকতে পারেন, আর খেতে পারেন মাটির চুলার রান্না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এই পারফেক্ট জায়গাটার নাম হচ্ছে শিলবাড়ির হেসেল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরভি ইয়াসমিন। তো এখানে যাওয়ার জন্য আমি চুজ করলাম পাঠাও রেন্টাল, কারণ পাঠাও রেন্টালে ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ দুইটাই আছে। পাঠাও রেন্টাল আমার কাছে সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো হিডেন চার্জ নেই, টোল ফিও এটার মধ্যে ইনক্লুডেড, এবং চাইলে আমি বিভিন্ন রকমের ভ্যারাইটি অফ কার চুজ করে নিতে পারবো। আর যে কোনো এমার্জেন্সি মোমেন্ট হোক বা কয়েকদিন আগে থেকে চাইলেও আমি পাঠাও রেন্টাল বুক করে রাখতে পারি, সো ইটস কনভিনিয়েন্ট। তো কল করার ঠিক 15 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসলো। গাড়িতে উঠে এখন আমি একটা অন্য ফ্রেন্ডকে পিক করব। চাইলে কিন্তু আপনারা এখানে 4 জন মিলেও যেতে পারেন, তাহলে আপনাদের কস্ট একদমই কমে যাবে এন্ড এটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি। কোথাও যেতে চাও, পাঠাও রেন্টালস বুক নাও। বাড়ির পথে যাই ঈদের খুশিতে, ঘরে ফেরার আনন্দে আছি তোমার সাথে। বাই দ্য ওয়ে, পাঠাওয়ের এই গানটা দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে আপলোড করে কিন্তু জিতে নিতে পারো ব্র্যান্ড নিউ স্যামসাং এর একটা ফোন আর অনেক অনেক এক্সাইটিং গিফটস। আমার কমেন্ট বক্সে দেওয়া কিছু গাইডলাইন্স ফলো করেই কিন্তু তোমরা পাঠাওয়ের এই ক্যাম্পেইনটাতে খুব ইজিলি পার্টিসিপেট করতে পারো আর 5 জন লাকি উইনার পাচ্ছ এক্সাইটিং অনেক অনেক গিফটস। তো রাস্তা দেখে তো বুঝতেই পারছেন যে আমরা অলরেডি চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। জ্যাম না থাকলে ঢাকা থেকে এই জায়গাতে আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো এইটা হচ্ছে মেইনলি শিলবাড়ির হেসেল। ভিতরে ঢোকার সাথে সাথেই এত অ্যাস্থেটিক আর ন্যাচারাল একটা ভাইব পেলাম। পুরো জায়গাটা এত সুন্দর করে হাতে সাজানো, মানে প্রত্যেকটা কর্নারকে দেখে মনে হচ্ছে যে পিস অফ আর্ট। প্রত্যেকটা জায়গাতে একদম তাজা ফুল দিয়ে সাজানো, যেদিকেই তাকাচ্ছি খুব ওয়াও ফ্যাক্টর কাজ করছে। আর পুরো সময়টা এত সুন্দর একটা স্নিগ্ধ বাতাস ছিল। তো যেহেতু ডে আউটের জন্য সারাদিনের জন্য সবাই আসবে, তো একটু বিশ্রাম যদি নিতে হয় সেজন্য এখানে কিন্তু আবার এরকম কটেজ এবং খাটেরও ব্যবস্থা আছে। চাইলে আপনারা যখন গ্রুপ মিলে আসবেন তখন চাইলে অবশ্যই একটু রেস্ট নিতে পারেন। এখানে দেখে এত ভালো লাগছিল, এখানে বিভিন্ন পাখি এসে এই পুরো জায়গাতে জাস্ট ঘোরাঘুরি করছিল। এত ন্যাচারাল, এত স্নিগ্ধ লাগছিল ব্যাপারটা। আর এখানে যেতে হলে অবশ্যই কিন্তু আগে থেকে বুক করতে হবে, এবং যদি উইকডেজে হয় তাহলে মিনিমাম 10 জনের একটা গ্রুপ হতে হবে, আর যদি উইকেন্ডে হয় তাহলে মিনিমাম 15 জনের একটা গ্রুপ হতে হবে, এবং ম্যাক্সিমাম 70 জন। আর এখানে স্টে করার জন্য 2 থেকে 3টা কটেজ আছে। বাই দ্য ওয়ে, এটাই কিন্তু আপনাদের বলা হয় নাই, এটা কিন্তু শিলবাড়ি হেসেলের সেকেন্ড ব্রাঞ্চ। প্রথম ব্রাঞ্চটা কিছুদিন পর আবার রিওপেন হবে। বাই দ্য ওয়ে,